রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। এই আমার স্নান হয়ে গেল, এখন স্নান করে এখন টিফিন করিনি। আপনার এই ভাত ডালটা বসিয়ে দিলাম, এরপর টিফিন করব। আর কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভাত আর ডাল বসিয়ে দিলাম একসাথে। আর এদিকে মাছ করব, আপনার মঙ্গলবার, তাও আজকে মাছ করব। যে মাছটা জলে দিয়ে রেখেছি, মানে অনেক দিন পর পর নিরামিষ খেয়েছি তো, ওই জন্য আজকে মাছ করব। এই যে আপনার কাঁচকলাগুলো তো আপনাদের দেখালাম, এগুলো বিচি কলা। আমার কাজের মেয়েটা দেখে বলছে বৌদি এগুলো, আমার সত্যি এই কলা কোনোদিন খাইনি জানো। তো মা বললো থাকে কলার আর বড়া করতে হবে না, ওই জন্য কাঁচকলা আলু দিয়ে এই যে তরকারি বানিয়ে দিলাম। আদা জিরে দিয়ে আর কি বানালাম। এই তেজপাতা পাঁচফোড়ন দিয়ে ছক দিলাম, হয়ে গেছে। এই যে নামিয়ে দিই। সত্যি কোনোদিন আমরা এই কলা খাইনি জানো। কাঁচকলা খেয়েছি, কিন্তু কাঁচকলার যে আবার বিকলা হয়, বেশি কাঁচকলা হয়, সেটা আমরা জানা ছিল না আর কি। যাই হোক, খেতে কেমন লাগবে জানি না, করলাম তো ভালো করে। আপনার হয়ে গেছে এই যে। আর ওদিকে ডাল ভাজাগুলো হয়ে গেছে, আমি টেবিলে এই যে মাছটা ভাজতে দিয়ে দিলাম। আপনার সোনার দুটি, আমার একটা, তোর বাবার একটা। একজন দিদির সাথে রাস্তায় দেখা সেদিন জানেন, তো আমার বলছে যে কী মাছ রান্না করছো, 1 পিস 2 পিস। দেখুন, যতটা আমরা খেতে পারবো ততটাই তো রান্না করবো বলুন। তার থেকে বেশি কি রান্না করে নষ্ট হবে আর কি। আমাদের তো খাওয়ার লোক নেই, 3 জন খেতে। মা তো ধরুন মাছ খায় না, তাহলে ওকে 2 পিস দেবো, ওর বাবা 1 পিস, আমি 1 পিস। ওর বাবা তো 1 পিসের বেশি খাবে না, আর আমার তো খেতে ইচ্ছা করলেও আপনার পেটে সহ্য হবে না, তার জন্য কম করেই করি, তাই না? বেশি করে ফেলার তো কোনো মানে হয় না। কিন্তু সেটাই বললাম ওই দিদিকে। ঢেঁড়স সেদ্ধ আর করলা সেদ্ধ, এটা রিমু শোনার জন্য করলা সেদ্ধ। আর এই যে কালকের আপনার একটু ঝিঙালু পোস্ত আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটা হয়ে গেছিলো, অনেকক্ষণ বার করেছি। আর মাছটা তো আপনার ওখানে আছে, এখনও আনিনি। মায়ের ভাতটা গুছিয়ে নিই, তারপরে মাছটা নিয়ে আসবো। ঠিক আছে, আপনারাও খাওয়া দাওয়া করুন। আর এখন খুব তাড়াহুড়ো না, ওই জন্য ওর বাবার খাওয়ার থালা সাজানোটা দেখাতে পারছি না। নিচে আসলে কাজ হচ্ছে তো, তাড়াতাড়ি খেয়ে আবার নিচে একটু দেখি আপনার ডিউটি যাবে। ঠিক আছে, পরে কথা বলবো। এই যে দেখুন, ওয়ালে টাইলস বসিয়ে দিয়েছে আজকে। এদিকটা বসানো হয়ে গেছে, এই দিকটা এখনও হয়নি আপনার। আর এই পাশটা ওই যে হয়ে গেছে বসানো, এখন এই পাশটা হবে, এই পাশটা হবে, আর এই পাশটা হবে। এই দুটো পাশ হয়নি, আর এই দুটো পাশ হয়েছে আর কি। এই যে এখানে মশলা করছে, ঘরের কি অবস্থা হয়েছে দেখুন। এখানে মশলা করে এই লাগাচ্ছে। এই রুমটাতেই আপনার লাগাবো, আরেকটা যে রুম আছে ওই রুমটাই লাগাবো না। যে বাবা ডিউটি থেকে আসলো এই মাত্র, এসে পরে দেখছে আর কি কী করেছে না করেছে। এখানে আপনার টাইলসগুলো রাখা আছে। আর এই দরজাটা আপনার উই পোকা ধরে গেছিলো, কাঠের ছিল তো, ওই জন্য ওটাকে খুলে এই যে স্টিলের লাগিয়ে দিচ্ছে আর কি। পুরা উইয়ে নষ্ট করে দিয়েছিল। আর এই রুমটা আপনার, এটা টাইলস দেবো না আর কি, এটা এরকমই থাকবে। রুমগুলো এমনিতে আপনার খুব সুন্দর বানানো হয়েছে আমাদের, দেখুন। আমরা নিজেরা থাকবো বলেই বানিয়েছিলাম তো। এরকম একটা কাঠের আলমারি, এই পেলমেট দেওয়া জানলাতে, দেখতে পাচ্ছেন রুমগুলো কত সুন্দর, কত বড় খোলামেলা। জানালাগুলো দেখুন কত বড় বড়, এত সুন্দর হাওয়া আসে আপনার। এই দক্ষিণ দিকের জানলা, গরমকালে খুব সুন্দর হাওয়া আসে জানেন। আর পিছনে এখনও বাড়ি হয়নি না, সেজন্য হাওয়াটা আরও বেশি আসে। বাড়ি হয়ে গেলে তখন অতটা আসবে না হাওয়া। এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা, দুটো জানলা আপনার।
আর এইসব কাঠের কাজ আমাদের বাঁকুড়া থেকে আপনার মিস্ত্রি এসেছিলো, 1 মাস ছিল মিস্ত্রিরা এসে, আর এই কাঠের সমস্ত কাজ করেছিল। এই আলমারি, দরজা, এর নিচেও আপনার 4 টাইলস বসবে। এই যে সব শিপিং করা হয়ে গেছে, এখন এই যে বসাবে সব। ডাইনিংটাতেও বসাবে 4 টাইলস। আর রান্নাঘরের বাথরুমে তো আমার মার্বেল আপনার দেওয়াই আছে, ওখানে দিতে হবে না। এই যে এখানে সব, এই রান্নাঘরের লাইটটা নেই, এখানে সব আপনার টাইলসগুলো রেখেছে আর কি। টাইলসের কালারটা খুব সুন্দর বলুন। আসলে বারে বারে রং করছে আর ভাড়াটিয়ারা এসে নোংরা করে দেয় খুব, ওই জন্যে ওর বাবা বললো যে দরকার নেই, টাইলস বসিয়ে দিই। ওই অর্ধেকটা করে বসাচ্ছে আর কি। হ্যাঁ, এই যে আমার কাজের মেয়েটি উপরে বাসন ধুয়ে আসলো, এই যে দেখো। হ্যাঁ, এদিকেও বসিয়েছে, এই দেখো এদিকে। না না, দুদিকে, আরও এখনও 2 দিকে বসবে। ও দেখতে এসছে আপনার, আমাকে জিজ্ঞেস করছে, বলছে বৌদি কী কাজ হচ্ছে গো, নিচে তো সব করাই আছে তোমাদের। আমি এই যে টাইলস বসাচ্ছি। হ্যাঁ, এই যে 2 দিকে বসেছে, আর এদিকে বসবে এখন। হ্যাঁ, একটা রুমই করবে, এই রুমটা খালি, আর ওই রুমটা করবে না বলছে। হ্যাঁ, এই যে এখানে মশলা করেছে, এখানে মশলা করেই করছে আর কি। যে দেওয়ালে এরকম দাগ হয়ে যায়, সেজন্যই আর কি টাইলস দিয়ে দিল। এখানে ডাইনিংটা তো আপনার দেওয়ার ইচ্ছে ছিল, তো আপনার প্রচুর খরচা। এখন সামনে পুজো, এত খরচা করতে গেলে তো অনেক টাকাও দরকার। ধরুন, আমি বললাম ছেড়ে দাও, খালি রুমটাই করে, ওই রুমটাতে করো, বাসা করতে হবে না। এমনিতে আপনার আগের বছরই রং করা হয়েছে, ওরা মানে আগে যে ভাড়াটিয়া ছিল সে আসার আগেই আপনার রং করা হয়েছে রুমগুলো। দেখুন কি সুন্দর রুমগুলো, মানে রঙগুলো কি সুন্দর আছে আপনার। আর মিস্ত্রিরাই মাত্রই গেল, আমাকে আওয়াজ দিয়ে গেল যে বৌদি নিচেটা চাবি লক করে দাও। তো আমি লক করতেই এলাম, এসে দেখছি ওর বাবাও চলে এসছে ডিউটি থেকে। তা এত আওয়াজ হচ্ছিলো যে আপনাদেরকে আমি দেখাতেই পারছিলাম না, ওরা গেল বলি এখন বলি দেখিয়ে দিই। ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কেমন। হরে কৃষ্ণ।